আসসালামু আলাইকুম। নাজিম গ্রাফিক্স জোনের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটি ক্যাপসুল ডিজাইন করব এবং সম্পূর্ণ ডিজাইনটি কিভাবে করতে হয় আপনাকে শেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন তাহলে শুরু করি। তো আমাকে কাজটি করার জন্য আমাকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। এটার একটা কালার দিয়ে দিচ্ছি, আমি একটু চেঞ্জ করে দিই, কালারটা বুঝতে সুবিধা হবে এবং স্টকটাকে আমরা নান করে দিচ্ছি। নান করার পরে এই অবস্থায় রেখে আমাকে যে কাজটি করতে হবে, আমাকে সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে নেব, এতটুকুই হলে চলবে। আচ্ছা, রাখার পরে আমাকে যে কাজটি করতে হবে, এটা একটু উপরে উঠে দেই। তো হ্যাঁ, এতটুকুই হলে চলবে। এখন আমরা এটার মধ্যে একটা কালার দিই, রেড কালার দিই। হ্যাঁ, এটার মধ্যে একটা রেড কালার দিয়ে দিচ্ছি আমরা। এখান থেকে কালারটা সিলেক্ট করে নিই, কালার বক্স থেকে আমরা রেড কালারটা নিয়ে নিলাম এবং আমরা যে কাজটি করব, আমরা পেন টুল সিলেক্ট করে আমরা একটা পেন টুল এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুল যে রয়েছে, শেপ বিল্ডার টুল থেকে আমরা এটাকে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে। এই কালারটা দিয়ে দিলাম এবং আমরা এই লাইনটাকে ডিলিট বাটন প্রেস করে উঠে দিচ্ছি। তো এতটুকুই আমাকে, তারপর দেখাচ্ছে কিন্তু এটা একটা ক্যাপসুল মোটামুটি দেখাচ্ছে। হ্যাঁ, তো এরপরে আমাকে যে কাজটা করতে হবে, একটা 3D ভাব দিতে হবে যাতে আমরা বুঝতে পারি যে এটা আসলে অরিজিনাল ক্যাপসুলের একটি ছবি, ঠিক না? তো সেই কাজটি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অল্ট বাটন চেপে ধরে এটাকে মাউস ড্র্যাগ করে একটা কপি করব। তো এখানে রেখে দিলাম। রাখার পরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি এবং রাইট ক্লিক করে এখানে গ্রুপ যে অপশান রয়েছে আমরা গ্রুপ করতে পারি। গ্রুপ করার পরে আমরা সম্পূর্ণটাকে আমরা একটা কালার এক কালার করে দিচ্ছি। করার পরে আমরা মাউস চেপে ধরে অল বাটন চেপে ধরে একটু নিচে একটু ড্র্যাগ করে একটা কপি করব। তো আমি কিভাবে করছি একটু দেখুন। এতটুকু হলে চলবে। আমরা এটার মধ্যে একটা কালারটা একটু চেঞ্জ করে দিই, ডিফারেন্ট কালার দিয়ে দিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। তো এতটুকু রাখলাম এবং আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, রেশ অনুযায়ী শিফট এবং অল বাটন চেপে ধরে। তো এতটুকু হলে চলবে। আমরা এয়ার বাটন দিয়ে এটাকে ঠিক করে নিচ্ছি। রাখার পরে আমাকে যে কাজটা করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে আমরা অল বাটন চেপে ধরে এগুলোকে ম্যানেজ করে দেব। মাইনাস করে দেওয়া হয়ে গেলে আমরা কি করব, এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমরা এটাকে হোয়াইট কালার দিয়ে দেবো। হ্যাঁ, আমরা কালার সিলেক্ট করে কালার ব্যালেন্স থেকে আমরা এটাকে হোয়াইট কালার সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটা এখানে বসানোর চেষ্টা করব। আমি একটু জুম করে নিচ্ছি। আমরা অ্যারো বাটন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতেছি। তো এতটুকু হলে চলবে। তো করার পর আমাকে যে কাজটা করতে হবে, আমরা চলে যাব ইফেক্ট থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা একটু বাইরে দিচ্ছি 2.4 রেখে আমরা প্রিভিউটা অন করব, দেখি কীরকম দেখা যায়। তো
তো আরেকটু বাড়িয়ে দিচ্ছি, এটা আরেকটু বাড়িয়ে দিই, বেশি হয়ে গেছে। এতটুকুই হলে চলবে না, আরেকটু কমাই দিই। হ্যাঁ, এতটুকুই হলে চলবে। হ্যাঁ, আমি এখানে ওকে দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কন্ট্রোল জি দিয়ে রেখে গ্রুপ করব। গ্রুপ করলে কিন্তু অরিজিনাল একটা ক্যাপসুলের মতো কিন্তু দেখতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এইরকম করে আমরা যে কোনো ধরনের ক্যাপসুল আমরা তৈরি করতে পারবো এবং যে কোনো কালার দিয়ে আমরা তৈরি করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।